আর ইউ জেলাস? কেন? আমি কেন জেলাস হব? স্বীকার করো। মোটেও না। ঠিক আছে, যাই বেয়াইদের সাথে লাইন মেরে আস। একদম মেরে ফেলবো। কেন? তাহলে স্বীকার করো তুমি জেলাস তো করতেছো। না, আমি কোনো জেলাস না। শিওর? শিওর। ওকে, তাহলে যাই বেয়াইদের সাথে লাইন মেরে। এই শোন, এই ওঠ, এখানে বস। বিয়ান সাহেব, পাত্রীর সাথে কিন্তু আপনাকে আমাদের বাড়িতে যেতে হবে। দেখি, দেখি কি, যেতেই হবে। চেষ্টা করো। হোয়াট হ্যাপেন্ড ব্রো? তুমি এইভাবে ধাক্কা দিলা কেন? তুই সকাল থেকে এই বাড়িতে পা রাখার পর থেকে রোদেলাকে ফলো করতেছিস কেন? কি সমস্যা তোর? তোমার কি সমস্যা? আমার সমস্যা আছে। কি হয়েছে খালু? সমস্যা কি তোর? খালু, সকাল থেকে এই ছেলেটা যখন এই বাড়িতে পা রাখছে তারপর থেকে ও শুধুমাত্র রোদেলাকে ফলো করে যাচ্ছে। রোদেলা যেখানে যায় সেখানে পিছু পিছু যাচ্ছে। আমি তো দেখতেছি সমস্যা তোর। তুই সকাল থেকে আমার মেয়ের পিছনে গুড়গুড় করতেছস। কি বললেন? আমার ছেলে আপনার মেয়ের পিছনে ঘুরঘুর করছে? মুখ সামনে কথা বলেন। আমি কেন মুখ সামনে কথা বলবো? আমি তো আপনার মতো বেইমান না যে মুখ সামনে কথা বলবো। এখানে বেঈমানকে তা সকলেই জানে। আপনি এখানে আসবেন জানলে আমি তো বিয়ে বাড়িতে আসতাম না। আসতে বলছিলাম না। বাবা, সামান্য বিষয় বাবা, শুনুন। আরে সিরাজ, কি শুরু করলাম তুমি? ভাইজান, বিয়ে বাড়িতে এসেছিলাম, বিয়ে শেষ, এখন যাই, আবার দেখা হবে। চল বাবা। এই যে, চলো তুলি। রোদেলা, তুই কি সারাদিন আবেদকে নিয়ে ভাবতে থাকবি? আচ্ছা, তুই জানিস না তোর বাবার সাথে আবিদের বাবার সাথে কি সম্পর্ক? কোনোদিনও কিন্তু তোদের ভালোবাসা মেনে নিবে না, এটা মাথায় রাখিস তুই। হ্যালো, হ্যালো। কেমন আছো ভাইয়া? ভালো। তুমি কি আমার উপর রাগ করে আছো? না তো, কেন? তাইলে আমি কেমন আছি জিজ্ঞাসা করলে না যে? কেমন আছিস তুই? ভালো আছি। আচ্ছা শোনো, একটা খবর দিতে তোমাকে ফোন দিলাম। বল। ওই একটা ছেলে বেশ কয়েকদিন ধরে আমার পিছে লাইন মারতেছে, আমাকে বিরক্ত করতেছে আর কি। এই কোন জায়গার ছেলে এটা? নাম ঠিকানা দে আমারে। আমি দেখতেছি, খবর করতেছি এই ছেলেটা আমি। না না, খবর করতে হবে না, ছেলেটা দেখতে শুনতে ভালোই, ভাবতেছি ইয়েস করে দিব। কোনো ইয়েস বলা বলি নাই, আগে আমি দেখবো তারপর ইয়েস বলা বলি। কালকে ওই ছেলেকে ডাক, আমি দেখতে চাই কে এই ছেলে। ঠিক আছে, তাইলে কালকে লেক ড্রাইভ পার্কে চলে আসো, আমি ওকে ডাকতেছি। ওকে। ওকে, বাই। কিরে, কই ওই ছেলে কোথায়? দেখা আমারে। তোর পিছনে লাইন মারতেছে না? এত বড় সাহস, বাইক করতেছি। কোনটা? এইটা নাকি এইটা? নাকি যে হাইটে যাচ্ছে এই দুটা? কোনটা? আস্তে আস্তে, শান্ত হও। কুল কুল, আমি শান্ত হইতে পারবো না, আমার এই মুহূর্তে দেখাবি। কই দেখা? আরে বাবা, মেজাজটা একটু ঠান্ডা করো, না হলে তাকে দেখার পর তুমি তো জ্বলে পুড়ে মরে যাবা। জ্বলে পড়ে যাবো মানে? বিয়ে বাড়ির হারামিটা না তো? মনে হচ্ছে আমার পিছে ছেলে ঘোড়ার অভাব। হ্যাঁ, ওইটা না, আরেকটা। রোদেলা, এই মুহূর্তে ডাক দে। ডাকছ না তুই ওরে? জি ডেকেছি, এখানেই আছে। দেখাবি তো? কই? দেখাচ্ছি।
এই বোকা ছেলে, এইটা তোর ভাল লাগছে? এটা হ্যান্ডসাম? হ্যাঁ। দাঁড়া, বাইর করতেছি। তোরা আইলে কি চশমা খোল, চশমা খোল, বিড়ি ফালা ফালা, চশমা খোল। তোর কত বড় সাহস তোর পিছু পিছু ঘুরে বেড়াস? হ্যাঁ, বাড়ি থেকে নেশা করে বেরিয়েছোস, নিজের যোগ্যতা দেখছোস? কোন সাহসে তুই ওরা ডিস্টার্ব করস? হ্যাঁ, আরে ভাই আমি উনিকে কেন ডিস্টার্ব করবো? উনি আমাকে 500 টাকা ধরাই দেয়, বললো তুই ফোনে বসে থাক। আমি বসে রয়েছি। কেন করলি আমার সাথে এরকম ফাইজলামিটা? তুই কেন করলি বল? কি করবো তা? আমি তো জানি তুমি আমার পিছু অন্য কোনো ছেলের ঘোরাঘুরি সহ্য করতে পারো না, আর তোমার সাথে দেখা করার এটাই আমার কাছে বেস্ট অপশন মনে হয়েছে, তাই করেছি। এটা তোর আমার সাথে দেখা করার জন্য বেটার অপশন। এত বাহানা করে যে দেখা করতেছিস, তাহলে মনের কথা বলিস না কেন? আমার মনে কোনো কথা নেই। নাই? ঠিক আছে, আমারও মনের মধ্যে কোনো কথা নেই তোর জন্য। নেই যখন তখন এই যে আমার পিছে ছেলেরা ঘুরে, এগুলো দেখে সহ্য করতে পারো না কেন? হ্যাঁ, মনের মধ্যে ঠিকই আছে কিন্তু মুখে প্রকাশ করতে পারো না। এখনো সময় আছে, বলে দাও। আর তুই কি করিস? আমার সাথে দেখা করার জন্য এত তাল বাহানা করে বেড়াইতেছিস, মনের মধ্যে কোনো কথা থাকে সেটা বলতেছিস না কেন বল? দেখো, আমার পিছে কিন্তু ছেলেরা লাইন ধরে আছে, আমি যখন তখন যাকে তাকে ইয়েস বলে দিতে পারি। জানা আছে আমার, ওই কাউ মার্কা রিক্সাওয়ালা তোর পিছনে লাইন মেরে থাকে, জানি। ভাইয়া, ওই যে বিয়ে বাড়ির ওই বেআইটার কথা মনে আছে? কি যে দুষ্টু, প্রত্যেকদিন রাত্রে ফোন দিবে আর ঘন্টার পর ঘন্টা কথা বলবে, আর কি রোমান্টিক রোমান্টিক কথা যে বলে। ভাবছি ওনাকে ইয়েস করে দিব। এই তুই ওর সাথে কথা বলিস? তোর ফোন দেখি, তুই ওর সাথে কি কথা বলছিস আমি এটা দেখবো। ফোন দে। কেন কেন? আমার ফোন তুমি কেন নিবা? আমার ফোন কেন দিব? আমি দেখবো তুই ওর সাথে কি কথা বলিস। দে ফোন দে। বাবা, এই যে দেখছো জেলাসি, কি অবস্থা! জেলাসি ঠিকই আছে, আবার স্বীকার করে না। হ্যাঁ, আমি জেলাস। আমার মধ্যে অনেক বেশি জেলাসিনেস কাজ করতেছে, কারণ আমি তোরে ভালোবাসি। এই যে এই কথাটা 3 বছর আগে বলে দিলি তো পার। 3 বছর ধরে এই একটা লাইন বলার জন্য বিভিন্ন ভাবে আমার পিছে ঘুরতেছ। হ্যাঁ, তুই তো চাইলে বলতে পারছিস তুই আমাকে ভালোবাসিস, বলিসনি তো? কেন? আমি কেন বলবো? কেন, তুই আমাকে ভালোবাসতি না? না, একটু একটু পছন্দ করতাম আর কি। তাহলে এখন বল তুই আমাকে ভালোবাসিস? মাত্র তো প্রপোজ করলাম, একটু ভাবি, ভেবে দেখি তোমাকে ইয়েস বলবো নাকি নো বলবো। আর এমনিতে মেয়ে মানুষ এত তাড়াতাড়ি ইয়েস বলতে নেই, একটু ভাবসাব নিতে হয়, নাইলে ডিমান্ড কমে যায়। তো ভেবে জানাবো। কিছু বললা? চা খা। হ্যাঁ, আমিও খাই। কিরে, হ্যাঁ বাবা। তোর মা খেতে ডাকতেছে, তুই আইতেছিস না কেন? হ্যাঁ আসছি, তুমি যাও। আয় খাইতে আয়। হ্যালো, কি অবস্থা? তুমি এমন সময় ফোন দিছো, বাবা এসে এক্ষুনি দেখে ফেলতো। তো কি হয়েছে? আমি কি তোর বাবারে ভয় পাই নাকি? ভয় যখন পাওই না, তাহলে দেই, বাবাকে দেই। দিব দিব। শোন রোদেলা, তোর বাবা আর আমার বাবা সম্পর্কে ভাইরা ভাই। তাদের দুজনের মাঝখানে একটা বিজনেস কেন্দ্রিক ঝামেলা নিয়ে সম্পর্কের এই অবনতি ঘটছে। এখন একমাত্র তোর আর আমার বিয়ে পারে আমাদের এই দুটো পরিবারের সম্পর্ক আবার আগের মতো করে দেওয়ার জন্য, বুঝছিস? আল্লাহ, বিয়ে? প্রেম করারই সাহস করতে পারছি না, আর বিয়ে? আচ্ছা, তুই কি চাস না আমাদের দুটো পরিবার আবার আগের মতো এক হয়ে যাক? সেটা তো চাই, কিন্তু বিয়ে অসম্ভব ব্যাপার। অসম্ভবের কিছুই নাই। আমরা যদি চাই সব সম্ভব। দরকার হলে আমি নিজে তোদের বাড়িতে যাব, খালুর হাতে পায়ে ধরে হলো বিয়ের ব্যাপারে খালুরে রাজি করাবো। তুই জাস্ট আমার উপর ভরসা রাখ। যত বড় বড় কথা, যদি এত সাহস থাকে তাহলে আসো, আমাদের বাড়িতে আসো, সামনাসামনি এসে আমার বাবার সাথে কথা বলো, বলো যে আঙ্কেল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তুই কি আমার চ্যালেঞ্জ করতেছিস? ঠিক আছে, কালকে তোর আমি দেখাবো, দেখে নিস। সত্যি?
রাখলাম। ওকে আসো।